মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, এই হলো সেই সারথী অধিরথের গৃহ, যার বিষয়ে সূর্যদেব আমাদের বলেছিলেন। ধন্যবাদ গরুর রাজ। অধিরথ কাকা, বালক, কে তুমি? আমি যশোদানন্দন কৃষ্ণ। নন্দলাল, আপনি আমার গৃহে এসেছেন? আপনি তো ভগবানের মতো। আপনার কত লীলার বিষয়ে আমরা শুনেছি। কংসের কত অসুরকে আপনি সংহার করেছেন। আজ আমি ধন্য হলাম আপনার দর্শন পেয়ে। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? অধিরথ কাকা, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনার পুত্র কর্ণের সঙ্গে দেখা করতে পারি। কর্ণ তো এখানে নেই, ও গুরুকুলে গেছে শিক্ষা লাভ করার জন্য। কিন্তু ব্যাপারটা কি নন্দলাল? আমার ওর কর্ণকুণ্ডলের প্রয়োজন। কর্ণকুণ্ডল? আপনি কোন কর্ণকুণ্ডলের কথা বলছেন? আমার পুত্রের কাছে তো কোনো কর্ণকুণ্ডল নেই। নন্দলাল, আপনাকে সাহায্য করা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়, কিন্তু আমাদের পুত্রের কাছে কোনো কর্ণকুণ্ডল নেই। না, আমার পুত্রের কাছে কর্ণকুণ্ডল ছিল, কিন্তু 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 কি কাকি? কিন্তু তার মধ্যে থেকে এত তাপ নির্গত হতো যে আমার পুত্রের শরীর পুড়ে যেত, ওর শরীর কালো হয়ে যেত। সেই জন্য সেই কর্ণকুণ্ডল খুলে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছি। নন্দলাল, এই সেই নদী যার জলে আমি আমার পুত্রের কর্ণকুণ্ডল ভাসিয়ে দিয়েছি। হে নন্দলাল, অজ্ঞানতাবশত আমি বড় ভুল করে ফেলেছি। আমি আমার পুত্রের ওই অমূল্য কর্ণকুণ্ডল মূল্যহীন আভূষণ ভেবে এই নদীতে বিসর্জন দিয়েছি। এত বছর পরে কি সেই কর্ণকুণ্ডল আর ফিরে পাওয়া যাবে? আর যদি সেই কর্ণকুণ্ডল পাওয়াও যায়, তাতে আমার পুত্রের কি কোনো অধিকার থাকবে? কাকি, বহু বছর আগে কর্ণকুণ্ডলকে এই নদীতে ভাসিয়ে দেওয়ার পরে সেই ঘটনা নিয়ে আজ আফসোস করে কোনো লাভ নেই। কিন্তু একটা বিষয়ে আপনাকে ভরসা দিচ্ছি যে ওই কর্ণকুণ্ডলের ক্ষমতা আর তার অধিকার আপনার পুত্র কর্ণের ছিল আর কর্ণেরই থাকবে। আমাদের আপনার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। অধিরথ কাকা, আপনি কাকিকে নিয়ে গৃহে ফিরে যান আর বিশ্রাম করুন। আমি কর্ণকুণ্ডল খুঁজছি। যথা আজ্ঞা নন্দলাল। আমাকে যে করেই হোক কর্ণকুণ্ডল খুঁজে বের করতে হবে। ভিতরে এই ভাঙা মহল, সে যাই হোক, আমাকে কর্ণকুণ্ডল খুঁজতে হবে। এটা তো কেবল ধাতু। আমাকে ওই কর্ণকুণ্ডল খুঁজতে হবে। দেবী রাধে তো কর্ণকুণ্ডল এইখানেই ভাসিয়েছিলেন, কিন্তু এই ঘটনা তো বহু বছর আগের। হতে পারে যে কর্ণকুণ্ডল জলের স্রোতে অন্যদিকে ভেসে গেছে, মাটির ভিতরে আটকে গেছে। কর্ণকুণ্ডল আমি এত সহজভাবে পাবো না। আমাকে এর জন্য আরো পরিশ্রম করতে হবে।
কর্ণকুণ্ডল খুঁজছ নাকি বালক? আপনি কে? আর আপনি কর্ণকুণ্ডলের ব্যাপারে কি করে জানেন? আপনি আবার কোনো অসুর নন তো? বালক, যদি আমি কোনো অসুর হতাম তবে তো তুমি আমায় এখনই বিনাশ করে ফেলতে। কারণ তোমার ওই মুখমণ্ডলে তেজ আর তোমার বস্ত্র দেখে বোঝা যাচ্ছে কোনো গুরুকুল থেকে এসেছো আর সেখানে সমস্ত প্রকার বিদ্যা গ্রহণ করছো। যদি আপনি কোনো অসুর না হন তবে মায়াবী হবেন, নয়তো আপনি জলের মধ্যে ভ্রমণ করতে আসবেন কেন? আপনি তো কর্ণকুণ্ডলের ব্যাপারেও জানেন, যার বিষয়ে কেউ জানে না। কর্ণকুণ্ডলের বিষয়ে বলবো বলবো, কিন্তু 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 কি? কিন্তু তার আগে তোমায় দিতে হবে আমার দুটো প্রশ্নের উত্তর। বেশ, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। বালক, মন দিয়ে শোনো আমার ধাঁধা। জড় কেউ দেখতে পায় না, সে জড় হলেও গাছের থেকেও বড় হয়ে ওঠে। সে বাড়তে থাকে আকাশের পানে, কিন্তু কেউ তাকে বেড়ে ওঠার সময় দেখতে পায় না। গাছের থেকে উঁচু পর্বত। আপনার প্রশ্নের উত্তর হলো পর্বত। পর্বত গাছের থেকেও অনেক উঁচু, কিন্তু তার জ্বর। এখানে জ্বর অর্থ হলো যে নড়াচড়া করতে পারে না, সে আকাশের দিকে বাড়তে থাকে, কিন্তু তার বেড়ে ওঠা কেউ কখনো দেখতে পায় না। কাকি, তুমি এখানে? রাধামা, তোমার শঙ্খধ্বনির জন্য আমরা সবাই এখন শুনতে পাচ্ছি। শ্রবণ শক্তি চলে যাওয়াতে আমরা সবাই ভ্রমিত হয়ে পড়েছিলাম। আমি তো এত রেগে গিয়েছিলাম যে দামোদর দাদাকে গৃহ থেকে বের করে দিচ্ছিলাম। ক্ষমা করবেন নন্দরানী, আমিও না জানি আপনাকে কি কি বলেছি। কাকা, কাকি, এতে তোমাদের কারো কোনো দোষ নেই। হ্যাঁ নন্দরানী, প্রণাম প্রণাম গুরুদেব, প্রণাম গুরুদেব। রাধা সত্য বলছে, এই অনর্থ কর্ণাসুরের আসুরিক শক্তির প্রভাবে হয়েছিল। কিন্তু গুরুদেব, এই কর্ণাসুর কে? নন্দরানী, কর্ণাসুর কংসের পাঠানো এক অসুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।